আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমাকে জিজ্ঞাসা না কেন? আপনি কেমন আছেন? হ্যাঁ, এটা তো জিজ্ঞেস করবেন। সাতক্ষীরায় আসলাম, আপনারা তো আবার রিপ্লাই করবেন যে ভাই আপনি কেমন আছেন। তো এটা আমি যেন বলতে পারি, আমরা না জিজ্ঞাসা বলবো কি করে? এটা কেমন একটা হয়ে গেল না? তো আশা করছি যে না আর আগামীতে এই ভুল করবেন না। বক্তা যখন জিজ্ঞেস করবে যে আপনারা কেমন আছেন, আমরা তো এটা সব জায়গায় রিপিট করি, তাই না? কেউ যদি জিজ্ঞেস করে ভাই ভালো আছেন, আমরা ভালো, তুমি ভালো আছো, তাই না? আমরা এখনই এত ইকো দেবো না, হ্যাঁ একটু গানের সময় গানের সময়। তো আসলে আমি ভালো আছি কিনা এটা আপনারা জিজ্ঞেস না করলেও আমি বলতে চাই যে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আজকের এই অনুষ্ঠানটা এসে আসলে এত পরিতৃপ্ত আমি, যেটা আমি কল্পনার বাইরে ছিল। তো এখানে অনেক ভাইরা আছেন, আমার যুবকেরা আছেন, তরুণেরা আছেন। আমি যদি বসতে বলি অনেকেই চলে যাবে, আবার অনেকেই বসবে। কারণ হলো যে কিছু লোক আছে, ওদের চিন্তা হলো যে মোটে শুনছিলাম না, দাঁড়াই তো শুনছিলাম, আবার বসতে হয় কিসের জন্য, তাই না? আর কিছু আছে যারা বসবে যে না এই মাহফিলের সৌন্দর্য রক্ষায় এত সুন্দর আয়োজন করেছি, এই আয়োজনকে আমরা প্রাণবন্ত করতে এখানে বসে যাই। তো যদি সম্ভব হয় আমি প্রথমে আপনাদের অনুনয় করে বলবো, বিনয় করে বলবো, আমরা 1-2 ঘন্টা আমরা সময় নেব। আমরা এখানে বসলে আমার মনে হয় খুব বেশি ভালো লাগবে। আর আমার কথা যে খুব বেশি ভালো লাগবে এমন না, কিন্তু আমরা যদি মনে করি যে না ঠিক আছে ভাই এসেছেন যশোর থেকে, আমরা সাতক্ষীরাবাসী, অন্তত একটু সময় দিই ভাইকে, তাইলে মনে হয় তেমন সমস্যা হবে না, তাই না? বাড়ির মধ্যে আত্মীয় আসলে কি তাড়িয়ে দেন নাকি? মনের মধ্যে অনেক সময় রাগ হয়, দূর আত্মীয় একটা জাতি না জাতি আর একটা এসে আসে, কি ভয় কিনা এরকম? হঠাৎ ব্যয় চলে গেল, ব্যান চলে গেল, মনে করেন মেয়ে বিয়ে দিয়েছেন, বড় মেয়ের পক্ষে রাতে এসে মনে করলেন যাক আজকে একটু কষ্ট মষ্ট বাঁচলাম, হঠাৎ করে মেজি মেয়ের শ্বশুর শাশুড়ি এসে হাজির, মিজাজটা খারাপ হবে কিনা? তাও যেমন তেমন কন্ট্রোল করে ওটা বিদায় করলেন, ছোট মেয়ের শ্বশুর শাশুড়ি হাজির, তো মিজাজটা কিরাম লাগবে বা চিন্তা করেন। তো এই জন্য আমি আত্মীয় হিসাবে আপনাদের এখানে আছি, আশা করছি যে আমার দাঁড়ানো ভাইয়েরা একটু পরিবেশ করে দিবেন ইনশাআল্লাহ। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। বোঝা গেছে? এই গান শোনাইতাম না, খালি কইলাম সময়টা তো বড্ড খারাপ, হুজুর আপনি সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। এখন সময় এসেছে একটু বুঝে শুনে কথা বলে ওয়াজের যত তাড়াতাড়ি রীতি টানা যায়, ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছাদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছাদ খানা যদি হয় বিদ্যালয়টা মুরাদ হাসানদের আড্ডা খানা? এর মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে ডিবেটটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশ? এটা ভাইরাল করবে এরা, হুজুর গাইতে যেয়ে মাইক ভেঙে ফেলে ভাই, ভাই তাইরি ভাইয়ের মতো করে দিয়ে আপনারা এটা করে লাগাইছেন, আমার হাতে লেগে গেল, এটার মনে হয় গলা লম্বা, মাইক নষ্ট হয় না, মাইক নষ্ট হয় না। হ্যাঁ সমস্যা নেই ভাই, দেখেন সমস্যা হবে কেন? ইসলামের জন্য মাইক টেক সব ভেঙে যাবে, ইসলামের জন্য মাইক কেন সব ছিঁড়ে যাবে, তাও ইসলাম কায়েম করে তারপরে। দেখেন আপনারা তো সুস্থ সবল মানুষ, আজকের এই আয়োজন করেছে একজন প্রতিবন্ধী, অসংখ্য প্রতিবন্ধীদের নিয়ে সুস্থ মানুষেরা কোরআনের মাহফিল বাস্তবায়ন তো দূরের কথা, এমন অনেকেই আছে যারা এই মাহফিলকে বন্ধ করার পায়তারা করে। তোমরা
সুস্থ সবল হয়েও মাহফিলের বিপক্ষে কথা বলো। তোমাদেরকে চিহ্নিত করা দরকার, তোমাদের শিক্ষা নেওয়া দরকার। তোমরা প্রতিবন্ধীদের আয়োজন দেখে শিখে নাও কিভাবে প্রভুর পক্ষে কাজ করতে হয়, কিভাবে আল্লাহর পথে কাজ করতে হয়, ঠিক না? এখান থেকে শিক্ষা নেওয়ার আছে না নাই? এই জন্য মাইক ভাইলেও সমস্যা নেই, মাইক দরকার হলে আজকে মাইকও প্রতিবন্ধী হয়ে যাবে। আমি নিজেই কয়েকদিন আগে প্রতিবন্ধী ছিলাম, পা ভেঙে গেছি। পা ভাঙলে কি প্রতিবন্ধী 4 প্রকার, যদি ভুল না বলি। এক হলো মানসিক প্রতিবন্ধী, আর এক মানসিক প্রতিবন্ধী মানে হাতে পাগল হয়ে গেছে, আর এক হলো শারীরিক প্রতিবন্ধী, আর এক হলো দৃষ্টি প্রতিবন্ধী, আর এক হলো শ্রবণ প্রতিবন্ধী। তো এই জন্য 4টা আমি গতকালকে একটু চেষ্টা করছিলাম যে এই ব্যাপারে যে একটু কথা বলতে আমি সাজিয়ে নিয়ে আসছি। আমার তো বড় আইপ্যাড নেই, তো দুটো একসাথে মিলাই একটা মোটামুটি 8 ইঞ্চি করে ফেলেছি। কোনো সমস্যা নেই। আজকে আপনারা যে আয়োজন করেছেন অসহায়, এই যে ভাই দেখেন গোগলদা ভাই লাঠি নিয়ে যে দাঁড়িয়ে ওয়াজ শুনছে, এনে তো আপনি যতক্ষণ থাকতে পারবেন না ততক্ষণ ওয়াজ করতে পারবেন। কি এই একটা চেয়ার দেন। দেখেন এইভাবে একজন প্রতিবন্ধী গোগলে লাঠি নিয়ে কোরআনের মাহফিলে এসে দাঁড়িয়ে থাকতে পারে। যারা সুস্থ সবল এই মাহফিলে আসে না, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? আল্লাহ বলবে তোরে চোখ দিছিলাম, কান দিছিলাম, হাত দিছিলাম, নাক দিছিলাম, সব দিছি, তারপরেও দিনের পক্ষে কাজ করতে হারস নাই কেন? বলে যে আইন সাহস পাই নাই। কি সাহস পাই নাই? পুলিশে তাড়া করলে কমনে দৌড় দেবো এই টেনশনে ছিলাম। এতে কিভাবে দৌড়াইতো? দৌড়াইতে হইতো নি? এ তো আপনারা তো দৌড় দিয়ে যদি ধরাও খান তো জেল হবে, আর এ তো ডাইরেক্ট ফাঁসি হবে, কারণ সরাসরি দেখতে পারবে। কি হ্যাঁ, তো এই জন্য কোরআনের মাহফিলে আসতে হবে, বসতে হবে, এবং কোরআনের মাহফিল করার জন্য ময়দানকে উন্মুক্ত করে দিতে হবে। এই জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া গ্রন্থের কথা বলা যাবে না, এটা তো হতে পারে না। কথা কয় না? এটা হতে পারে? জমিন দিলেন যিনি, মানুষ পাঠালেন যিনি, মাখলুক দিলেন যিনি, শুধু তাই নয়, এই দেশ স্বাধীন করেছি আমরা, এই দেশের ভাষা এনেছি আমরা। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত যারা শহীদ হয়েছে সবাই কি কথা কয়? মুসলমান। স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার ডাক যিনি দিয়েছেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি? এই দেশে 96% কি যুদ্ধ যারা করেছে, তাহলে 6% যুদ্ধ করেছে, 96% মুসলমান যুদ্ধ করেছে। 96% শহীদ যারা হয়েছে, আর শহীদ যে পদকটা এসেছে, খেতাবটা এসেছে, এটা কোনটা এসেছে? হিন্দুদের ধর্মে আছে নাকি যে বললে শহীদ? খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, ইসলাম ধর্মে আছে না নাই? তাইলে শহীদ আমরা যে বলি, সেই শহীদটাও কোথা থেকে আসছে? ইসলাম থেকে। এই দেশ স্বাধীন করলেন যারা, এই দেশের ভাষা আনলেন যারা, এই দেশের স্বাধীনতা আনার জন্য নেতৃত্ব দিলেন যিনি, এই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর বর্তমান রানিং প্রধানমন্ত্রী তার কন্যা আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনা। এই মুসলমানেরা ক্ষমতায় আছে, মুসলমানেরা দেশ এনেছে, মুসলমানেরা ভাষা এনেছে, এরপরেও যদি মুসলমানদের অনুষ্ঠান করতে না দেওয়া হয়, তাহলে বলবো তোমরা মুসলমানের জন্য অভিশাপ, তোমরা দাদার দেশের কোন গোলাম। তোমরা তোমাদের বাংলাদেশের চিহ্নিত রাজাকার, কারণ দেশের জন্য জীবন দিল মুসলমানেরা, সেই মুসলমানদের কথা বলতে দুয়ারে মানে রাখে। তবে এখানে বলতে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই প্রশাসনের জন্য, যে প্রশাসন এত সুন্দর আয়োজন করার জন্য অনুমতি দিয়েছেন। আমার পুলিশ প্রশাসন, এলাকার জনপ্রতিনিধি, আওয়ামী লীগের কর্মী সহ অন্যান্য দলের সকল কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যারা এত সুন্দর একটি আয়োজন করার সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। ইসলামের জন্য যদি কাজ করেন আমরা আপনাদের প্রশংসা করব, কোনো কার্পণ্য করব না। ইসলামের বিপক্ষে কাজ করলে যতই মাথায় চুল থাক আর না থাক সমালোচনা হবে। কি ওই বুদ্ধিজীবী টিভি গুণার টাইম আছে নাকি? এতে যা হয় হবে, বেশি থাকলে
আলহামদুলিল্লাহ না মরলে শহীদ বাঁচবে কাছে কোনো সমস্যা আছে? কত সমস্যা হলো, সমস্যাগুলি কোনো সমস্যাই নেই। এই দেশ আনার জন্য আমার বঙ্গবন্ধু যদি জীবনের অর্ধেক সময় কারাগারে থাকতে পারে, তা আমরা এই দেশ গড়ার জন্য যেখানে যাই থাকতাম না? অনেকেই বলে যে ভাই এই যে কথা বলেন এগুলো কিভাবে বলেন, এগুলো কিভাবে বলি, এগুলো শিক্ষা দিয়েছেন আমার বঙ্গবন্ধু। উনি গর্জে উঠেছিলেন শোষণের বিরুদ্ধে। উনি চাননি পাকিস্তানি হানাদারেরা নির্যাতন করুক, জুলুম করুক। উনি চেয়েছিলেন একটি শোষণ মুক্ত সমাজ, একটি জুলুম মুক্ত সমাজ, একটি শান্তিময় সুশৃঙ্খল বাংলাদেশ, যেখানে অনাহারি থাকবে না, যেখানে নির্বস্ত্র থাকবে না, যেখানে মানুষ ক্ষুধার জ্বালায় কাতরাবে না, যেখানে বিচারহীন বিচার না পেয়ে কোর্টের দ্বারে কাঁদবে না, যেখানে কোনো মানুষ জুলুমবাজির শিকার হয়ে, নিপীড়নের শিকার হয়ে রাতের অন্ধকারে চোখের অশ্রু ফেলবে না, যেখানে মা বোনেরা ধর্ষণের শিকার হবে না, এমন একটি সমাজ চেয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই সমাজ কি এসেছে আজও? সেই সমাজ যেহেতু আসে নাই, সেহেতু বঙ্গবন্ধুর সংগ্রাম থেমে যায় নাই। সেই সংগ্রামকে চালিয়ে নেওয়ার জন্য কবির বিন সামাদেরা এখনো ময়দানে আছে। কারো করার জায়গা খুঁজে পাও না। ইতিহাস জানো কোন আইছো আসা, জীবনে ইতিহাস পড়ো নি, দেখো নি, স্লোগান দিয়ে বেড়াও। এটা দলের দোয়া জিজ্ঞেস করলে বলতে পারবো না কে, খালি শুধু পাকা বিশাল নেতা। ওর নাকি বিশাল, ওই উনি কেনে কেনে হাত রয়েছে ঢাকায়, আমেরিকায়ও নাকি হাত রয়েছে। এবার যে মাহফিল বন্ধ হয়ে যায়, ফোন দিয়ে চাচা আপনার যে হাত রয়েছে একটু ঘুরে দেন দিন, কয় হয় কে? যতক্ষণ পর্যন্ত খানায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অনেক বিশাল কিছু। ও বাবা, বিশাল কিছু, এত বিশাল কিছু দেখানোর দরকার নেই। এই দেশে প্রশাসন আছে, আইন আছে, আইনে যেটা করবে আমরা সেটা মেনে নেবো, ঠিক আছে কিনা? প্রশাসন অনুমতি দিয়েছে মাহফিল আমরা করছি, অনুমতি না দিলে করতাম না। তবে করোনা অমিক্রণ এরা আসছে, দুই ভাই ঢুলোঢুলি করছে। করোনা বলছে আমি যাবো না, অমিক্রণ বলছে আমি যাবো। এই দুইজনের কোন একটা ফ্যাসাদ বাজাইছে, মনে হচ্ছে একটা ঝামেলা পাকাতে পারে। তবে যদি দেশে করোনা বেড়ে যায়, অমিক্রণ বেড়ে যায়, তার জন্য যদি কোরআনের মাহফিল বন্ধ হয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি অন্য কোন উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কোরআনের মাহফিল বন্ধ করা হয়, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা এটা মানবে না, মানবে না, মানবে না। কোরআনের মাহফিল যদি বাজার ঘাট চলে, যদি বাস চলে, যদি ভ্যান চলে, যদি বিমা চলে, যদি দেশের অন্যান্য সব কিছু চলে, তাহলে কোরআনের মাহফিলও চলতে দিতে হবে। যদি ওগুলো বন্ধ হয়, সেই সাথে কোরআনের মাহফিলও করোনার স্বার্থে আমাদের বন্ধ করতে কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের জনগণ যেন অহেতুক কষ্টের শিকার না হয়, আশা করি আমার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা করবেনও না। কারণ জনগণের দুঃখ লাঘবের জন্য উনি এসেছেন, জনগণের কেন কষ্ট দিবেন? উনি কষ্ট দেওয়ার মতো সিদ্ধান্ত নিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তো সেই শোষণ মুক্ত সমাজ আমার বঙ্গবন্ধু চেয়েছেন, আমরা চাবো কিনা? আমরা চাই কিনা? বঙ্গবন্ধুর সৈনিক হলে অবশ্যই চাইতে হবে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখা
সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা? সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলে, যদি এই হ্যালো এই হ্যালো, যদি ওই হ্যালো বলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কথা বলে না, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, আছে না নাই? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে দুই হাতে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কথা কয় না, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? তবে এখন বেকায়দা অবস্থা কেমন? ও আমার ভাইরা, সাতক্ষীরা থেকে একটা হুজুর যশোরে গেল ইমামতি করার জন্য। বন্ধ করতে নেওয়ার কোনো কারণ এমনি অ্যাক্সিডেন্ট হওয়া শুরু হয়েছে, মাইক ভেঙে যাচ্ছে তাই রেলের মতো। ও আমার ভাইরা, সাতক্ষীরা থেকে একজন হুজুর যশোরে গিয়েছে ইমামতি করার জন্য। যাওয়ার পরে প্রথম জুম্মায় উনি আলোচনা করলেন, ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, কলিজার টুকরারা, আমি যদিও সাতক্ষীরার মানুষ, যশোরের মানুষদেরকে বলে যায়, দয়া করে তোমরা কেউ সুদ খাবা না। সুদ খাওয়া অনেক বড় গুনাহ। যদি কেউ সুদ খায় আর সুদ দেয়, ন্যায় দাতা, গ্রহীতা এবং সাক্ষ্যদাতা তিনজনই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো রাখবে। বিশ্ব নবী বলেছেন, যদি কেউ সুদ খায় ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার স্বামী। এই জন্যই অনুনয় করে বলি, বিনয় করে বলি, দয়া করে কেউ সুদ খাবেন না। নামাজ শেষে মসজিদের সভাপতি ডেকে বলছে, হুজুর এমনি আসেন। হুজুর আপনি তো সাতক্ষীরাতে আসলেন এবারে এক সপ্তাহ হয়নি। তা তো ঠিক, আমি যে সুদ খাই আপনার কোয়ালিটিটা, আমি যে সুদ খাই এটা আপনার কানে কিডা দিয়েছে তার নামটা বলেন। কারণ আপনি সাতক্ষীরাতে আসিছেন এক সপ্তাহ হয় নাই, নিশ্চয় আপনার কানে কেউ বলে দিয়েছে, এই জন্য আপনি আজকে ওয়াজটা আমার বিরুদ্ধে করলে। হুজুর যদি আমার বিরুদ্ধে আর একটা দিন ওয়াজ করে তাইলে ইমামতি ছুটাইয়ে ছেড়ে দেবো। হুজুর দেখলো সাতক্ষীরা শ্যামনগরেতে আইছি, আমাদের এদিকে পুরা এলাকা, মাঝে মাঝে পানি উঠে যায়, সুন্দরবনে মধু আনতে গেলি বাঘ ধরে নিয়ে যায়, বউ বিধবা হয়ে যায়। তার থেকে ভালো যে আমি আগামী সপ্তাহে ওয়াজটা একটু ঘুরে করাবো। পরের সপ্তাহে হুজুর ওয়াজ করেছে, ভাইয়েরা আমার, কেউ ঘুষ খাবেন না। ঘুষ খাওয়া অনেক বড় গুনাহের কাজ রে। যদি কেউ ঘুষ খায় আর ঘুষ নেয়, ঘুষ দেয়, উভয়ে সমান অপরাধী, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী লানত করেছেন। শুধু তাই নয়, পরকালের ময়দানে জাহান্নামেও যাওয়া লাগতে পারে রে ভাইয়েরা। তাই দয়া করে কেউ ঘুষ খাইও না। সেক্রেটারি বলছে, হুজুর এমনি আসেন। বলছে, আমি স্কুলে মাস্টার নিয়োগ দেওয়ার সময় 2 লাখ টাকা হাদিয়া আনিছিলাম, ওটা আপনার কানে দিলে কিনা? এটা তো কমিটির লোক ছাড়া তেমন কেউ জানে না। আপনার কানে কম দিলে কিনা? হুজুর হুজুর বলছে, দেখেন আমি সবসেই বলছি আমি অপরাধী, আমি এমনি ওয়াজ করছি। বলছে, হুজুর
যাই করেন তাই করেন, আমি বুঝতে পারছি আমার প্রতিপক্ষ যে দল আছে ওরা তো এখন কমিটিতে নাই, ম্যানেজিং কমিটিতে নাই, পুরা ষড়যন্ত্র শুরু করেছে। এই জন্য ওরা মনে হয় কেউ গ্যাটিস মেরেছে, আর আপনি তাই আমার বিরুদ্ধে করেছেন। এইবার যদি করেন তাহলে বলো ইমামতি ছুটাবো। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো তাহলে ওয়াজ বা, কারণ সত্য থেকে ঘাড়ের মধ্যে চলে যায়। এবার বললো ভাইরা আমার, বাবাজিরা আমার, দয়া করে কেউ পরকিয়া করবেন না, পরকিয়া অনেক খারাপ কাজ। শুধু তাই নয়, এই পরকিয়া আমার বাংলাদেশে এমন ভাবে বেড়ে গেছে যে প্রবাস থেকে প্রবাসী টাকা পাঠায়, বোর কাছে টাকা পাঠায়, আর ওই বউ আর একজনের সাথে মন্টু মিয়ার বাড়ি ঘুরে বেড়ায়। কি বোরকা পরে যায়, সিনার কায়দা নেই, বাড়িতে যায় টাকা তুলতে, সাতক্ষীরা এসে ইসলামী ব্যাংকের টাকা তোলে, আর টাকা তুলে নিয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি দিয়ে আম পেড়ে খেয়ে তারপরে বাড়ি নিয়ে আসেন। ও আমার ভাইরা, বাবা দিদারে, এই জন্য দয়া করে আপনাদের বলি, কেউ প্রবাসীদের বাড়ি ঘন হাট না দেবেন না। আবার প্রবাসী আমাদের অনেক ভাবিরা আছে, এরাও খুব সুন্দর। ভাবি বাড়ি আছে, এই সাইকেলটা পাংচার হয়ে গেল তো, আইলাম একটু ঠেলে নিয়ে যাচ্ছি, পানি খাবো একটু, শীতকালে নাকি পানি ঠেসে লাগে। শীতকালে মেরে ফেলি পানি খাওয়ানো যায় না, আমি মনে করি শীতকালে রিমান্ডে নিয়ে পানি খাওয়ানো দরকার, টিম না দিয়ে। কি কারণ শীতকালে পানি ঠেসে লাগে, পানি ঠেসে লেগেছে। আপনার ভাই চলে যাওয়ার পরে আপনি আমাকে একদম ভুলেই গেছেন। আরে ভাবি আসলে কি করবো, ব্যস্ততার জন্য আসতে পারিনি। কি ব্যস্ততার জন্য আসতে পারিনি, তা ভাবি এইবার এই আসবানে আপনি ওই এক কাজ করেন, আপনার ফোন নাম্বারটা দেন আর আমারটা নেন, একটা মিস কল দেবেন। কি কল কথা কয় না, একটা মিস কল দেবেন, আমি রাইত হোক বিরাইত হোক আমি আসবো, রাত্রি তো আসবা, পাখা মাখা তারা খুঁজে রাখতো। এইবার হুজুর বলছে দয়া করে কেউ এই প্রবাসীদের বাড়ি ঘন হাট না দেবেন না, ওদের বউদের সাথে কথা বলবেন না, ওদের যা করা দরকার হলে ওর বাপের ডেকে নিয়ে আসবে, না ভাই ডেকে নিয়ে আসবে। এই ওয়াজ করার পরে ক্যাশিয়ার ছিল একটু ইয়াং, ক্যাশিয়ার ডেকে বলছে হুজুর ইতেন আসেন, আমার একটা বন্ধু থাকে মালয়েশিয়ায়, মালয়েশিয়া, ওই বন্ধু আমার প্রাণের বন্ধু, ওই বন্ধুর যে বিয়ে দিছি তা আমি থেকে দেখে শুনে আমি চয়েস করিলাম। তুমি তো চয়েস করবা নিয়ে শোবে, আর একদম তুই চয়েস করে কিটাই পাকা মোড়া চা খুঁজবো তুমি, আমি চয়েস করে বিয়ে দিলাম। বন্ধু আমার বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে গলা পাতা করে ধরে বলল যে ভাই বউটা রেখে গেলাম, একটু দেখে রাখিস। আর তাই দেখাশোনা করি, বাজার করার দরকার হলে করে দিই, মাঝে মাঝে অসুস্থ হলে একটু আমার পালসারের পিছনে নিয়ে বাজারে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে যাই, বিট পড়লে একটু ব্রেক করি। এ খবর আপনার কানে কিরা দিলে? আমি এখন জোয়ান, এখন এত চা লাগে না। এই বছর যে পরিমাণ দাওয়া বেশি চা লাগবে না, আগামী বছর লাগতে পারে, কারণ আগামী বছরের দাওয়া এই বছর দিয়ে দিচ্ছে। ওরে বাবা, মাহফিল শুনে বন্ধ হয়ে যায়, অথচ ডেট ধরা একদম একটু রোজার মাসে রাখতে হবে। এমন হয় যে রোজার মাসে ওয়াজ করতে বলেও ভালো হয়। কি মাহফিল তো সরকার করতে দিলাম, এই জন্যই তো সরকার প্রশংসা করে। মাশাআল্লাহ। আমার ভাইরা, এখন হুজুর পরের সপ্তাহে চিন্তা করলো, আরে কেশিয়ার দেখি বলছে হুজুর আপনি আমি যে এই কাজ করি আপনার কানে ধরেছে কিনা বলেন দেখি। তার আজকে আমার একদিন নাই তার একদিন, বলছে দেখেন কেউ বলে না, বলছে হুজুর আপনার আমাদের কমিটিতে 3 বার এই কমপ্লেন আসলো 3 সপ্তাহে, এইবার যদি আপনি পরের সপ্তাহে ওয়াজ খারাপ করেন তাইলে আপনার চাটি বাটি গুছাই শ্যামনগর চলে যাবে। পরের সপ্তাহে হুজুর ওয়াজ করছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, এই দেশে চোর আছে না নাই? এই চোর যে কত বড় বরকতের, কত বড় নিয়ামতের,
পৃথিবীর মানুষগুলো একটু কল্পনা করে না, যদি চোর না থাকতো তাইলে এই সাতক্ষীরা ইসলামী ব্যাংক, এই আল আরাফা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এইসব ব্যাংক হতো না। কি চোর না থাকলে কেউ টাকার যত্ন নিত না, জানে সারে ফেলাই দিত, মানি ব্যাগ বিক্রি হতো না। চোর না থাকলে কেউ সাইকেল মোটর সাইকেলে তালা দিত না। চোর যদি না থাকতো সোনা দানা গয়না গাটি এইগুলো ওই আলো শোকেস আলমারির মধ্যে কেউ ভরে রাখতো না। মা বোনেরা থাল বাটি মাজার সময় ওখানে কানের কা ছুঁয়ে দিত। কি তুই কিনা ওখানে কানের তা রেখে দিত। সোনা দানা গয়না গাটির কোনো যত্ন হতো না। দোকানদারেরা দোকানগুলোর শাটার টাইমতো না, তালাও মারতো না। দোকান ওইভাবে খোলা থাকতো 24 ঘন্টা। ধুলো পড়ে মালামাল গুলো ভরে যেত, কারণ চোর নেতা বন্ধ করিলাম। কি চুরি না করলে কেউ তালা মারবে? এই জন্য হুজুর বলছে ভাইয়েরা আমার, এই চোর আল্লাহর দেওয়া একটা নিয়ামত, এই নিয়ামত যেন বেড়ে যায়। সবাই বলেন আমিন। শুধু তাই না, হুজুর বলতেছে আরে কত রকম চোর আমার দেশে এখন ইদানিং পাওয়া যায়। আগে তো সিং কেটে চুরি করতো, আর এখন রাস্তাঘাট ব্রিজ কলকারখানা সব খেয়ে ফেলে। ব্রিজের রড গুলো মেরে দেওয়া শেষ, ওখানে দিয়েছে বাঁশ। জিজ্ঞেস করা হয়েছে ভাই বাঁশ দিলেন কেন? বলছে রডে জং ধরে যায়, কিন্তু বাঁশে কোনোদিন জং ধরে না। কি এই জন্য যেভাবে চোর বেড়ে গেছে, মন বলে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন গোটা বাংলাদেশের ঘরে ঘরে আনাচে কানাচে চোর ভরে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কমিটি ডেকে বলছে হুজুরি কি নাচেন? আরে হুজুর কত সুন্দর আওয়াজ আজকে শোনালেন, সারাটা জীবন হুজুরের আওয়াজ করিল, কিন্তু কেউ চোর যে একটা নিয়ামত এইটা কোনোদিন কেউ মুখে স্বীকার করিল না। কত সুন্দর হুজুর আওয়াজ করলেন, বেতন কত 5,000 টাকা, যান 10,000 টাকা বেতন, আর আপনার কিয়ামত পর্যন্ত ইমামতি পার্মানেন্ট করে দিলাম। দয়া করে চোর বাইপার ডাকাত এর ব্যাপারে কোরআন হাদিসে যে এই ভালো ভালো কথা বলেছে এইগুলো একটু বলবে। এখন চোরের বিরুদ্ধে কথা বললে কোনো চোরের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই, কথা কয় না। ছিনতাইকারীর পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই, ডাকাতের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই, চাঁদাবাজের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই, লুটতরাজির পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এর বিপক্ষে চলে যায় তাইলে ইমামতি তো দূরের কথা, বক্তার ওয়াজ করার মাইক্রোফোন বন্ধ হয়ে যায়। অথচ কুরআন হাদিসের কথা তো বাদই দিলাম। আমার দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চোর মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আগে বঙ্গবন্ধু চাওয়াটা পূরণ করি, তারপর কুরআন হাদিসে যাব। এটা পুকা অ্যাক্সিডেন্ট করেছে বলার সাথে। আচ্ছা অসুবিধা নেই, আমি এখন আলোচনা শুরু করিনি। শুরু কি করবো? আপনারা কি থাকবেন? থাকলে শুরু করবো, না থাকবো অনেকেই কই আর্ধেক হয়ে গেলে আমি এরানি মানে সেলিয়ে আগে আর্ধেক কষ্ট করিনি, তারপর শুরু করি, কারণ টাইম কম পাই তো এই জন্য ওই মানে ছোট বক্তা ছোট টাইম তো, যার জন্যে আমরা এবার শুরু করা যায়। প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এটাই প্রথম বার্ষিক ইসলামী জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে এই আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি উনি চলে গেছেন, আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা। তাছাড়া সার্বিক ব্যবস্থাপনায় আমার পাশে বসে রয়েছেন, আপনারা দেখছেন। এই মানুষটার জন্য অন্তর থেকে দোয়া আসে জনাব মোহাম্মদ আতিকুজ্জামান, লেখক ও প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। তাছাড়া প্রধান আলোচক হিসেবে ছিলেন মাওলানা শহীদুল্লাহ সাহেব, প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, বিশেষ আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব। আর যে মাদ্রাসা করা হয়েছে সভাপতি জমিদাতা মোহাম্মদ আইয়ুব হোসেন বিশিষ্ট ব্যবসায়ী, এছাড়া হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ বিন হুসাইন অন্ধ হাফেজ, অনেকেই উপস্থিত ছিলেন, কথা বলেছেন। সঞ্চালনায় রয়েছেন মাওলানা গোলাম রব্বানী সাহেব।
স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উৎকৃষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার বিশেষ করে যুবকেরা, কিশোরেরা, তরুণেরা যারা আমাকে খুব বেশি ভালোবাসেন, লাইক করেন, পছন্দ করেন, শেয়ার করেন, আরে না আর ইউটিউবে শেয়ার করেন, আর আছেন ইউটিউবারের ভাইরা, যত ইউটিউবার এখানে আছেন আমি সবাইকে স্পেশালি ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি অন্তরস্থল থেকে, একেবারে ভিতর থেকে। দ্বিতীয়বারের মতো আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, সুস্থ সবল মানুষ। করোনায় অনেককে হারিয়েছি, কিন্তু আমরা যে বেঁচে আছি এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবো কিনা? আলহামদুলিল্লাহ। যে মানুষটাকে পাশে দেখেছেন, এই মানুষটাকে দেখার পরে একটু শুকরিয়া আদায় করতে মনে চায় না? আপনার যদি এভাবে চলতে হতো, কল্পনা করতে পারেন কতটা কষ্টে ওয়াশরুমে যাওয়া, গোসল করা, খাওয়া, ঘুমানো, খাটে ওঠা, আর বাকি অন্য আরো কিছু। আমরা সুস্থ হই তাই এত কাজ করতে চাইনি। সুস্থ হই তো অনেকেই আছে সকালে গোসল করতে এর মধ্যে বিয়ে করে, শীত দিন কথা কয় না। আরে বাবা শীতকালে কয় না, এখন শীতকাল না, শীতকাল বেড়ে যায় তারপর বিয়ে করে কথা কয় আছে। বাবা এটা আমাদের লজ্জায় একবার মুখটাই আছে। বিয়ে করার জন্য যখন বায়োটা এখানে সেখানে আঁকামো পাকামো করে বেড়ায়, আবার এখন মনে আছে সব আল্লাহ। দেখেন সব যদি এত আল্লাহ হয় তবে ধর্ষণ করে কারা? ঠিক না? তো এই জন্যে আমি আজকে যে আমি আলোচনা করব, সে আলোচনা আমি সাথে করে নিয়ে এসেছি। আলোচনাটা ছিল আমার প্রতিবন্ধী ভাইদের জন্য, কিন্তু আলোচনাটা দরকার আমাদের। কাদের জন্য আলোচনা? প্রতিবন্ধী ভাইদের জন্য, কিন্তু আলোচনার দরকারটা কাদের? আমাদের। তো আমার ভাই বলছিলেন যে আমি যেন ভাইদের জন্য একটা গান করি। তো আমি একটা গান বলার সাথে সাথে একটা লিখেছিলাম, তো আমি চেষ্টা করবো যে ওটা শোনানো যায় কিনা। শোনাবো? যারা চলতে পারে না, যারা বলতে পারে না, যারা চলতে পারে না, যারা বলতে পারে না, তুমি হও তাদের সহায়, তুমি হও তাদের সহায়। তাদের পাশে দাঁড়াতে হবে যারা অসহায়, তাদের পাশে দাঁড়াতে হবে যারা অসহায়। যারা চলতে পারে না, যারা বলতে পারে না, যারা চলতে পারে না, যারা বলতে পারে না, তুমি হও তাদের সহায়, তুমি হও তাদের সহায়। একটু ভালোবাসা বিলাও তুমি তাদের তরে, দেখবে প্রশান্তিতে ভরে গেছে তোমার অন্তরে। ঠিক না? একটু ভালোবাসা বিলাও তুমি তাদের তরে, দেখবে প্রশান্তিতে ভরে গেছে তোমার হৃদয় ঘরে। তাদের চলার পথটি তুমি, তাদের চলার পথটি তুমি একটু এগিয়ে দাও। যারা চলতে পারে না, যারা বলতে পারে না, যারা চলতে পারে না, যারা বলতে পারে না, তুমি হও তাদের সহায়, তুমি হও তাদের সহায়, তুমি হও তাদের সহায়, তুমি হও তাদের সহায়। তোমার স্নেহের হাতটি তুমি তাদের মাথার পরে রাখো, কত যে খুশি হয়েছে তারা অন্তর চোখে দেখো। তোমার স্নেহের হাতটি তুমি তাদের মাথার পরে রাখো, কত যে খুশি হয়েছে তারা অন্তর
অন্তর চোখে দেখো। তুমি সুস্থ আছো বলে ভুলে যেও না এদের কষ্ট কথা, সাধ্য থেকে তুমি দাও মুছে দাও ওদের দুঃখ ব্যথা। পারবেন? তুমি সুস্থ আছো বলে ভুলে যেও না ওদের কষ্ট কথা, সাধ্য থেকে তুমি দাও মুছে দাও ওদের দুঃখ ব্যথা। তাদের হাতটি একটুখানি, তাদের হাতটি একটুখানি তুমি এগিয়ে নাও। যারা চলতে পারে না, যারা বলতে পারে না, যারা চলতে পারে না, যারা বলতে পারে না, তুমি হও তাদের সহায়, 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 তুমি হও এদের সহায়। ভাইয়া বললেন ওই সময় লিখেছিলাম, তো এই গানটা আর গাওয়া হয়নি, এখন এই আন্দাজের উপর দিয়ে গাইলাম। যা গাইলাম, যেভাবে গাইলাম, এটা আমার মানে অন্তর থেকে ভালোবাসা নিংড়ায়ে আমি তাদের জন্য উৎসর্গ করলাম। আর একটি কথা আমি আপনাদের বলতে চাই, এটা জাহেরি হয়ে যায়, তারপরেও কিছু কথা জাহেরি করা লাগে। কেন লাগে? যাতে আরেকজন উদ্বুদ্ধ হয়। গোপনে দান করা কি? গোপনে দান করা উত্তম, কিন্তু প্রকাশ্যেও দান করো যদি তোমার দান দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়। নিয়তটা যদি এই থাকে যে তোমার দান দেখে আরেকজন উদ্বুদ্ধ হবে, তাইলে তুমি এটা করতে পারো। কিন্তু তুমি যদি মনে করো আয় ভোটে খারাপ, ঠিক আছে, আয় 50,000 টিয়া দিলাম, পরে ভোট শেষ, পাশ করিনি, মসজিদের মাইক খুলে নিয়ে বাড়ি চলে গেল, কথা কয় না, আছে না নাই? টিউবওয়েল দিতেছে, মেম্বারিতে দাঁড়ায়, টিউবওয়েল নামে দাঁড়াইছে, দিতেছে, হাতে ফেল দিচ্ছে, কল খুলে নিয়ে বাড়ি চলে গেল। তবে একজন পাশ করেছে, সেটা হইল ভোটে দাঁড়াইলো, ডিসির ব্যবসা করে। কে? ডিসের নিনা বাড়ি বাড়ি লাইন দিয়া। ও বলেছে আইন যদি পাশ করতে পারি তাইলে 3 মাসের জন্য মহিলাদের ডিস বিল মাফ করে দেবো। হাতে পাশ করে গেছে, কারণ ভোট দিয়েছে মহিলা আর ভোট দেয়নি পুরুষেরা। কিন্তু ভোট লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই চলার পরে তারপরে ওই ডিসেন কিনা জিতে গেছে, কারণ অনেকগুলো পুরুষ প্রবাসে রয়েছে, ওদের বউরা মেরে দিয়েছে বেশি, কারণ পুরুষ প্রবাসে ওখানে গ্যাপ হয়ে গেছে, পুরুষরা লড়াই করে আর ফেলে দিয়েছে। চিন্তা করলে ডিস ফেল করাই ছাড়বো, যাতে কোয়াল যেভাবে খুলে নিয়ে যায় ওরা যেন ডিসি তার খুলে নিয়ে যায়। কিন্তু লড়াই করে হেরে গেছে, কারণ কিছু পুরুষ আবার বিদেশ যেই মরেছে, ওদের বলতে যেই ভোট দিয়েছে ওটা আর কভার করতে পারিনি। বিষয়টা বোঝা গেছে? তো এই জন্যে সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের আজকে কালকে চিন্তা করছিলাম যে আমি আসলে আমাকে আলোচনা করতে বলা হয়েছে, তো আমি আলোচনা করব প্রতিবন্ধীদের নিয়ে। আসলে কোন বিষয়ে আলোচনা করা যায়, কিভাবে আলোচনা করা যায়? তো আলোচনার সুপ্রিয়া আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তাফসীরে কবিরে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উতবা ইবনে রাবিয়া, আবু জেহেল, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, উবাই ইবনে খলফ এবং উমাইয়া ইবনে খলফ, মানে একেবারে মক্কার সবচেয়ে বড় বড় লিডার যে কটা, মানে যে কটা সরকারি দলে ছিল, মানে সাধারণ সম্পাদক থেকে শুরু করি আরো যারা ছিল, ওদের সাথে আলোচনায় বসেছে, আলোচনা করতেছে, কথা বলতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন অন্ধ সাহাবী, উনি এসে যখন আল্লাহ নবী ওদেরকে বলতেছে যে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা যারা রয়েছে, ওদের বলতেছে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে পাঠিয়েছেন, তিনি নাজিল করেছেন কোরআন, যেই কোরআনের সংস্পর্শে আসলে জিরো থেকে হিরো হওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যায়, অশান্তির দাবানল থেকে মুক্তি পেয়ে শান্তির পথে চলা যায়। এই কোরআনের পথে আমি তোমাদেরকে আহ্বান করছি। তো অন্ধ সাহাবী উনি তো দেখতে পাচ্ছেন না যে কাদের সামনে কথা বলতেছে, এতে আওয়ামী লীগের নেতা না বিএনপির নেতা, এটা তো বুঝতে পারেনি, বুঝেননি? তো এটা না বুঝতে পারার কারণে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বারবার বলতেছে আল্লাহ রাসূল আপনি আমাকে সেটা শিখান যেটা আল্লাহ আপনাকে শিখিয়েছেন।
আল্লাহ রাসূল আপনি আমাকে সেটা শিখিয়ে দিন যেটা আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ রাসূল আপনি আমাকে সেটা শিখিয়ে দিন যেটা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। ওনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই বলার কারণে একটু বিরক্ত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। বারবার রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ রাসূল ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন রাগ করে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর পারার 80 নম্বর সূরা, পবিত্র কোরআনের 80 নম্বর সূরা, যেটা 30 নম্বর পারাতে রয়েছে, সূরা আবাসা। কি সূরা? সূরা আবাসা নাযিল করেছে। আমি কোরআনটা যদি বের করি এখানে, আমি একটু চেষ্টা করছিলাম যে এটা পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা নাযিল করলেন এবং সূরা আবাসা দিয়ে রাসূলকে সতর্ক করে দিলেন অন্ধদের ব্যাপারে, প্রতিবন্ধীদের ব্যাপারে। কত সুন্দর করে আল্লাহ বলেছেন, আমার যারা প্রতিবন্ধী ভাইয়েরা তারা আনন্দ করতে পারেন। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সূরা আবাসার 11টি আয়াত আল্লাহ বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রুকুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল। কারণ কি? কারণ হলো আল্লাহ বলছেন আনজাহুল আমা, কারণ তার নিকট অন্ধ লোকটি আসিল। তারপরে ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কেমন করে জানবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো? যে অন্ধ লোকটা এসেছে, আল্লাহ বলছে তুমি কেমন করে জানবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো? তুমি তো রাগ করলে, মুখ ফিরিয়ে নিলে, একটু ভুরুকুচি করলে, তার থেকে তুমি রাগ করলে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 4 নম্বর আয়াতে বলছেন আউ ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো। তারপর আল্লাহ বললেন আম্মা মানিস তাগনা, পক্ষান্তরে যে পরোয়া করে না, ফাআনতা লাহু তাসাদ্দা, তুমি তার প্রতি মনোযোগ দিয়েছো। ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোনো দায়িত্ব নাই। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, অন্য পক্ষে যে তোমার নিকট ছুটে আসলো, ওয়া হুয়া ইয়াখশা, আর সে সসংকোচিত, ফাআনতা আনহু তালাহা, তুমি তাকে উপেক্ষা করলে। কাল্লা কাল্লা ইন্নাহা তাযকিরা, না এটা ঠিক নয়, এটা তো উপদেশ বাণী। আমি একটা না পড়ে নিলাম, কারণ আমি এটা মুখস্থ করে আসিনি। আর আমার এখন ওই 1-2 দিন মুখস্থ করা মানে প্রতিদিন ওয়াজ, আমার তো ওয়াজের লোকও না, গান গাওয়া লোক, ওয়াজ করা সম্ভব না। তো তারপরেও আল্লাহর কোরআন থেকে, পবিত্র কোরআনের 30 নম্বর পারা, পবিত্র কোরআনের 80 নম্বর সূরা আবাসা যদি পড়েন এবং এটা নাজিলের প্রেক্ষাপট যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি যখন আল্লাহর নবীকে বললেন, নবী গো আপনি আমাকে শিখান, আপনি আমাকে শিখিয়ে দিন আল্লাহ যা আপনাকে শিখিয়েছেন। আল্লাহর নবী রাগ করলেন যে আমি এত বড় বড় নেতাদের মধ্যে তাদেরকে বুঝাই, আর একজন অন্ধ এসে আমার কাছে ঘ্যানর ঘ্যানর করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। বিশ্ব নবী এই আয়াত পরে যখন উম্মে মাকতুমকে দেখতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখন দেখতেন, তখন বিশ্ব নবী বলতেন, স্বাগতম তোমাকে, তুমি তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আমাকে সাবধান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী এই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে এত সম্মান দিয়েছেন, যুদ্ধে যাবার সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যুদ্ধে যাবার সময় দুবার আল্লাহর নবীর স্থানাভিষিক্ত করে গেছেন এই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে। শুধু তাই নয়, মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে মাকতুম 13 বার নামাজের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে বিশ্ব নবী যেখানে শুধু হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। আবু হুরায়রা এসে কান্না করছেন, ও আমার যুবকেরা একটু শুনে নাও, এটা তোমাদের জন্য প্রেরণার হতে পারে। আবু হুরায়রা কিশোর মানুষ, তরুণ মানুষ, এসে কান্না করছেন আল্লাহর নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে। রাতের অন্ধকার। বিশ্ব নবী বললেন, তুমি সকালবেলা ফজরের পর, বিশ্ব নবী বললেন, ওগো
বিশ্বনবী, আমার মা গতকাল রাত্রে আমাকে মেরেছে। কেন মারলো? কারণ আমি আপনার দরবার থেকে রাত্রে ফিরতে দেরি হয়েছে। যখন গভীর রাতে যে মাকে ডেকেছি, মা গো দরজা খুলে দাও, মা বললেন কোথায় ছিলি? বললাম বিশ্বনবীর কদম মোবারকের কাছে ছিলাম। আমার মা আমাকে এত পিটালেন গো নবী, আমি সকাল বেলায় আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এর বিরুদ্ধে আমার কথা বলার কোনো শক্তি নাই, এর বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না। তোমার মা তোমাকে মেরেছে, এটার বিপক্ষে বলার মতো কোনো শক্তি আমার। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহাহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান করে, ইহসান করে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান করে, ইহসান করে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তারা হইছে অসন্তোষ। খোদারি রহম তারা, আল্লাহরই রহম তারা, এ ধরার বরকত, খোদারি রহম তারা, এ ধরার বরকত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত ব্যথা দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ঠিক না? সারা জীবন কষ্ট দিলেও মা কোনদিন বদদোয়া করে? করেছে কখনো? মা কখনো বদদোয়া করে না। আবু হুরায়রা বললেন, নবী গো, আমি আপনার কাছে এসেছি আমার মায়ের ব্যাপারে কোন পানিশমেন্টের জন্য নয়, আমি এসেছি আপনি যদি দোয়া করেন গো নবী, আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আমার বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হবে গো নবী। আমি আপনার কাছে এসেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, যেন আমার মা ইহুদি ধর্ম ছেড়ে সে যেন তাওহীদবাদী হয়ে যায়। আমার মায়ের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে কবুল হয়ে যাবে, এই বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও, তাকে দ্বীনের পথে দাখিল করার ব্যবস্থা করে দাও। আবু হুরায়রা দৌড় দিলেন সকাল বেলায়, যখন দৌড়াচ্ছেন অনেকেই আবু হুরায়রাকে শান্ত ছেলে হিসাবে জানে। আবু হুরায়রাকে টেনে ধরলেন পিছন থেকে, আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে বলো দেখি। বললো, দেখো আমাকে দৌড়ায় বাড়ি যেতে দাও, আমি বাড়ি যেয়ে দেখবো আমার বিশ্ব নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি আমি আগে আমার বাড়িতে পৌঁছে গেছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, আমি বাড়িতে গেলাম, যে যখন মাকে ডাক দিলাম, মা বললো কে? আমি বললাম, মা আমি আবু হুরায়রা। আমার মা বললেন, বাবারে দাও, দরজা খুলতেছি। আবু হুরায়রা বলেন, আমার মা যখন বললো বাবা দাও
শুনলাম আমার মায়ের কণ্ঠে আর সেই কর্কশতা নেই। আমার মায়ের কণ্ঠ বলে দিল আমার মা তাওহীদবাদীর পক্ষে চলে এসেছে। এই জন্য বুঝে ফেললাম আমি দৌড়ে বাড়ি আসার আগে আমার বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী উনি যখন একজন অন্ধকে দেখে ভ্রুকুচি করলেন, সূরাটার নাম হয়ে গেল আবাসা। তিনি ভ্রুকুচি করলেন, টুকরা করলেন, এটা করেছেন। আল্লাহর নবী আয়াত দিয়ে বললেন তুমি কেন তাকে দেখে ভ্রুকুচি করলে, অথচ সে তাওহীদের পক্ষে আসতে চায়। আর তুমি যাদেরকে মূল্যায়ন করতে চাও ওরা তো মোটা মোটা নেতা, ওদের তো মূলো মোটা, ওদের পিছনে যতই গ্যাটিস মারো কেন, যতই তেল মারো কেন, হবে না হবে না হবে না। সুযোগ পালি বলবে এই দেশে ইসলাম থাকবে না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা। অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের ঢাকলাই, তোমার কেন জ্বলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের ম্যাগনেট, তোমার কেন জ্বলি? ঠিক আছে তো? তোমাদের জ্বললেও লাভ হবে না। এই দেশ তিতুমিরের বাংলাদেশ, এই দেশ খান জাহানের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে ইতিহাস সাক্ষী, তারা ইতিহাসের রাস্তাগুলো নিক্ষিপ্ত হবে। কানাডায় তাই জায়গা হয় না, তাহলে চোখ আলাদা হলে কি হচ্ছে? ভাই ভাই মানে কানাডা ও তো দেখতে পায় না। কানাডা কানাডা তাই ঢুকতে দিনি, তাহলে চোখ আলাদা হলে তো মেঘি বসতো। পাখাও করা জায়গা খুঁজে পাও না তোমরা। এই হলো আবার এই হলো কইলে আবার অনেকেই রাগ ঝাক করে, আবার এটা না কইলে আপনাদের ভালো লাগে না। কোন আপনাদের জন্য কল লাগে কিনা? কল লাগে কিনা? তবে এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরা এখানে বসে আছে, যে ধর্মেরই হোক। কারণ এই দেশ আমাদের, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের? আমাদের। এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য আমরা মিলেমিশে কাজ করতে চাই। হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না। ইসলামী ব্যাংকে যেই দেখেন যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান 90% দেশ না, 96%। যেই জায়গায় 50% মুসলমান ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই, কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে 90% লোকের অ্যাকাউন্ট হলো ইসলামী ব্যাংকে। বিশ্বাস না হলে যত অফিসার আছে জিজ্ঞেস করে দিকে। পাকাও যেই যাচাই করে দিকে, তার মানে সবাই ইসলাম চাই। কি চাই? ইসলামে শান্তি আছে না নাই? আরে এতে যে কি শান্তি আছে সে ওয়াজের মুখে আজকে যাবো না, গেলি বুঝতে পারতেন। তা আমি এখন ওয়াজ করবো না, পারবো নাকি? পারো। শুনবেন আপনারা, ইংরেজ আমলে, ব্রিটিশ আমলের ঘটনা। ইংরেজরা যখন ওই যে আমাদের সিরাজউদ্দৌলার ঝামেলা করে দিলে, দেওয়ার পরে দেশ ক্ষমতা নিয়ে নিলে, তখন ভারতে, তখন তো ভারত বিশাল ভারতবর্ষ, তো এখানে এক জায়গায় হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব বেরিয়ে গেল একটা জমি নিয়ে। এই জমির মালিক হিন্দু, উনি দাবি করতেছে আমার জমি, আবার পাশে যে মুসলমান ও বলছে আমার জমি। দুইজনে দ্বন্দ্ব করতে করতে এটা একটা
দ্বন্দ্ব থেকে প্রতিবেশী দ্বন্দ্ব, কিন্তু এটা চলে গেল সাম্প্রদায়িক দ্বন্দ্বে। হিন্দু ঘোষণা করে দিলে ও আমার হিন্দু ভাই ও বাবাজিরা আমার, যদি এই জমির মালিকানা আমাকে তোমরা করে দিতে পারো, তাহলে আমি এখানে মন্দির বানাই দেবো। কি বানাই দেবে? মন্দির। আর মুসলমান বললো, ও আমার মুসলমানেরা সবাই একত্রিত হও, যদি এই জমির মালিকানা আমার করে দিতে পারো, তাহলে আমি এখানে মসজিদ বানাই দেবো। আপনারা কে পক্ষে? মসজিদের পক্ষে। টাকা চাই দেবে না বলো? মসজিদে যে টাকা দান করে জান বাক্সে পাকিস্তানের টাকা। কে টাকা? পাকিস্তানের টাকা। এই কোন রাজাকার টাকা পুষে রাখিল, মনে করিল যে এই দেশ মনে হয় এক সময় আবার পাকিস্তান হবে। ওই টাকা ছুঁয়ে দিয়েছে, দিয়ে 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 মরার উক্ত হয়ে গেছে। এখন চিন্তা করছে টাকা তো কাজেও লাগলো না, দেশও পাকিস্তান হইল না, টাকা কনে দেবো, মসজিদ দান বাক্সে ফেলে কথা কয় না। হ্যাঁ, আবার ছিড়া ছিড়া তো ছিড়া, ও অক্সিজেন দিতে হবে ও টাকা। ফুসফুসে নষ্ট হয়ে গেছে, করোনা তো ধরিছে, ওমিক্রনও ছুঁয়ে দিয়েছে। সেই টাকা আবার কোনোটার নাম্বার নেই, নাম্বার ছাড়া বাজার থেকে ছিড়া টাকা পয়সা যা আসে কোনো জায়গায় চালাতে পারিনি। ছেলে এসে বলছে, আপা এই টাকা কোনো জায়গায় চালাতে পারলাম না। অসুবিধা নেই, শুক্রবারে মসজিদে চালাতে চান। ওরে ইমানদার, আবার ওই ছিড়া টাকাতে জান্নাত কেন? পাখাও পাইছা জান্নাত, এত সুন্দর জান্নাত। কক্সবাজারে আপনারা যান না? কথা কয় না। কক্সবাজারে পিকনিক করতে যান কিনা? শুধু যান না, একেবারে ধৈর্য রোগেই দেবেন। কিন্তু এই জন্য প্রেম একবার গজায় ওঠে, ভালোবাসা দেখা একটা জায়গা খুঁজে না। কক্সবাজারে সাগরের মধ্যে বিবেচে কাপড় চুপুর কি অবস্থা, ওই আবার ফেসবুকই দেয়। কি বুকি? কথা কয় না, কি বুক? জোরে বলো। এই দেখ জায়গার ছোট মানুষ হিসেবে হয়তো কথা বলতে চাচ্ছে না, অসুবিধা। ফেসবুকে এই ছবি দেয়, গোসল করার ছবি। আচ্ছা, এটা কি দেখায়? এটা কি দেখায় না কিছু? আল্লাহ ওর কবে আবুল হেদায়েত দান করবে আল্লাহ জানে। নিজের জিনিস টাকা খরচ করে বিয়ে করিতে ওই দেখায় বেড়াচ্ছে পৃথিবীর লোক। আর এইটা তো দেখতে চাই, কিছু আল্লাহর ওলি আছে টেলিভিশনে মাঝে মাঝে কয়, গ্রামগঞ্জে গেলে এখন দেখা যায় সব বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাঙালি জাতীয়তাবাদ কোথায় গিয়ে ঠেকেছে? কয় না, কয় না। এক বুড়ো গাড়ির মধ্যে বসে বসে ওই বুড়ির কোলের মধ্যে বসেনি, এরকম দড়ি বসে গেছে। তো এখন এই যে যুবকেরা ওদের একটু খারাপ লাগে, বুড়ো মানুষ একেবারে এরকম জায়গায় বসায় রাখতে হয়, তাই বলে চড়াই দিয়ে গেছে। বুড়ো তাও বুড়ো 80 বছরের বুড়ো, আর বুড়িরও তো সে দাঁত মাছ শেষ, পান সবাই খাইতে পান না, বাইটি বাইটিতে গালে দিতে ফিডারে দিলে আর ভালো। কি পান খাওয়ার নেশা আছে না অনেকে? বেটিতে তারপরে গালের মধ্যে পিড়ি দিতে, ওকে ফিডারে বুলাই দিলেও খাবে। তো এই যে অবস্থা, এখন ওই যুবকেরা ওই কষ্ট দেখে আমার আঙ্কেলের বলেছে যে আঙ্কেল দেখতেছে যে একটু বলি, তো আঙ্কেল যে বলতেছে যে হ্যাঁ গো তোমার কি করে লজ্জা সরকার কিছু? আচ্ছা কেন কি হয়েছে? কি হয়েছে মানে এটা বুড়ো বয়সে বুড়ির একবার ফুলের মধ্যে ধরে দিয়ে বুঝলি তোকে একটু সাইডে থোয়া যাচ্ছে না। আমার তোমার হাতে তুমি লেখাপড়া ছড়া কিছু জানো না। আমার আঙ্কেলে বলছি তুমি তো মনে হয় লেখাপড়া ছড়া কিছু জানো না। তা বলছে কে কি হয়েছে? বলছে বাসে ওকে কি লিখে থুয়েছে, নিজের মাল নিজে সাবধান করে রাখো। বাসে লিখে থুয়েছে নিজের মাল নিজে সাবধান করে রাখো। আমি ছাইড়ি দেবো, ছাইড়ি দেবো তোমার কাছে? পাখা ওখানে খুঁজে বাঁচতে না। এখন ঢাকাতে বলে কি, টেলিভিশনে মাঝে মাঝে বলে যে গ্রামগঞ্জে গেলে দেখি বুরকা পরে ঘুরি বেড়ায়। তা আমাদের বেলা আমরা বুরকা পরা পড়াতে তোমার যদি ছেড়ে দিতে থাকো পাখাও ভাই সব বাসে তো লিখেই থুয়েছে নিজের মাল নিজে সাঁতার করো। আর এমনি তো কইছে আমি ঘরে ঘরে বেডরুমে যাই পাহারা দেবো নাকি? তো বেডরুমে মোট পাহারা দিতে পারবে না, তাহলে আমাদের বউ আমাকে সাঁতারে রাখতে হবে না। এজন্য যত ঢেকে ঢেকে রাখা যায়। কিন্তু মা বোনেরা খুব বাহাত তারা, যেটা বিদেশে থাকে ওরে সেই যে বিজে আইলা সাইলা বাইলা টাইলা নাই কিন্তু সাতক্ষীরার বাজারে কসমেটিকের দোকানে আসে রে বাবা, দোকানদার কই ভাবি বলেন কি নেবেন? ভাবি আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। কই বাজাও আসি না, টাকা তুলে নিয়ে যায় কেন? ও হ্যাঁ 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 ভাবি এই ভাইয়া কোথায় থাকে? আর বলবেন না, মালয়েশিয়ায় থাকে। এই তো ভাবি একটা কথা বলো, মাইন্ড করবেন না তো? না বলেন। এই ভাবি বলছিলাম কি, এই আপনার মতো এত সুন্দরী ভাবি থিয়ে আসলে ভাই কিভাবে মালয়েশিয়ায় থাকে? আর বলবেন না। কি লজ্জা পেয়ে না,
মানে এমন ভাবে যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলতো যে ওই মাহবিল করে বাড়ি ফিরে যাচ্ছে, তো রাস্তার পাশে একজন ওই যে প্রকৃতির কাজ করতেছে, কি পায়খানা হয়েছে, কি কথা কয় না, পায়খানা হয়েছে। তো এখন চিন্তা করলো রাস্তার পাশে তো এই কাজ, আঙ্কেল এটা তো খারাপ কাজ, এটা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তো একটু লজ্জা দেওয়ার জন্য ওই হেডলাইটটা ঘুরাই দিয়েছে, তো জানো ও লজ্জা পাই, ও হেডলাইট ঘুরাই দিলে লুঙ্গে তুলে মুখ ঢেকে দিল, তাহলে ও লজ্জা পেলো না কেন? এই জন্যই মনে করেন যে আমার মামুনির বিশাল লজ্জা, আর পাবেন না। ওরে আল্লাহর ওলি, এই বাজারগুলো দোকানপাটে আমাকে যাওয়ার কায়দায় নেই। কসমেটিকের দোকানে যদি আমার বউ কই দেয় যে ঠোঁট ফেটি যাচ্ছে একটা ওই এই লিপ তেল কিনে না, একটু যেই তো বোঝার নেই কিনতে যাই বলো, কিন্তু যেই যদি দাঁড়ায় দোকানদার, মানে এমন হুজুর মানুষ দেখলে আরো যেন ওকে রাগ ওঠে, ভাবি হুজুর আপনি শরীরে দেখছেন না মহিলা গায়ে টাচ লাগবে না যায় ধারা, ওরে বাবা না যায় ধারা হুজুর ফেরি যান, হুজুর শরীর তুই তো গায়ে গায়ে একালে ডিস্টার্ব করিস, আকার ওখানে দেখা ছিল না হুজুর তুমি হারাম শিখেছ আপনি, আছে না নাই? এখনো কিন্তু আমি আজকের আলোচনা গান কিছু শুরু করিনি, তারপরে তো ভারতের সেই কথাটা বলতে হবে। ভারত মুসলমান বললো মসজিদ করে দেবো, আর হিন্দু বললো কি মন্দির করে দেবো, ডিসিশন তো একটা আসতে হবে, ডিসিশনে আসা লাগবে কিনা? এই ডিসিশনে যে আসতে হবে, সেই ডিসিশনে আসার জন্য দুই দল যখন মুখোমুখি হয়ে গেল, মারামারি করবে, হঠাৎ একজন বুদ্ধি দিলে যে দেখো তোমরা কোর্টের দ্বারস্থ হও, কোর্ট থেকে দেখো কি রায় আসে, যদি ভালো তোমাদের মারামারি রক্তক্ষয়ী সংঘর্ষ না করে, মারামারি কাটাকাটি না করে কোর্টের কাছে যাও, ওখান থেকে কি বিচার আসে সেটাই দেখো। ওরা বললো থাক ভালো কথা, তো কোর্টের কাছে গেল। কোর্ট যখন পুরো বিষয়টা শুনলো, শোনার পরে দেখলো তো বিশাল জটিল ঘটনা। এখন হিন্দুর পক্ষে রায় দিলে মুসলমানরা মারামারি করবে, আর মুসলমানদের পক্ষে রায় দিলে হিন্দুরা মারামারি করবে। কারণ এখন চলে গেছে কি ধর্মীয় একটা অনুভূতিতে, যে হিন্দুরা যদি উদ্ধার করতে পারে বানাবে কি কথা হয় না, আর মুসলমানরা উদ্ধার করতে পারলে মসজিদ। তাহলে মন্দির আর মসজিদে যখন চলে গেছে, এখন মুসলমানেরা মাটি ঠেকে গেল, ওখানে মসজিদ বানানোর চেষ্টা করবে, হিন্দুরা মন্দির বানানো। উনি চিন্তা করলো, সুন্দর করে বললো দেখো তোমাদের মুসলমানরা হিন্দুদের মধ্যে বিশ্বাস করো এমন একজনও কি আছে, এমন একজন নেতা কি আছে যে হিন্দুদের যাকে তোমরা বিশ্বাস করো? মুসলমানরা বললো তা আছে। হিন্দুদের বললো তোমাদের কি এমন কেউ আছে যে মুসলমানদের মধ্যে তোমরা বিশ্বাস করো, এমন একজন কোন মুসলমানদের নেতা? বললো তা আছে। বললো তাহলে তোমরা সেই দুই নেতাকে বাছাই করো, মুসলমানরা হিন্দুদের নেতা বাছাই করে দাও, আর হিন্দুরা মুসলমানদের সেই নেতাকে বাছাই করে আমার কাছে নিয়ে এসো। তো সেই সময় মুসলমানেরা একজনকে সাজেস্ট করলো, আর হিন্দুরা সাজেস্ট করলো মৌলভী ইদ্রিস আলী। মৌলভী ইদ্রিস আলী তখন বিখ্যাত একজন আলেম ছিলেন। উনি আবার বললেন যে না আমি ইংরেজদের সামনে যাবো না, কারণ আমি ওদের মুখ দেখবো না, আর আমার মুখও ওদের দেখাবো না, কারণ ওরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, এই দেশের স্বাধীনতা যারা চেয়েছে তাদের রক্তে